গুড ইভিনিং টু অল। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ধন্যবাদ সবাইকে। প্রতিনিয়তের মধ্যে আবারও হাজির হয়ে গেছি আজকে। আজকেও অনেক কিছু জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। অবশ্য আ সবাই এখানে আমরা নিজেদের একটা ফ্যামিলি এবং নিজেদের ভিতরেই আলোচনা থাকবে, আলোচনা রাখবো, আলোচনা শুনবো। সো থ্যাংক ইউ টু অল। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আ আমিও ভালো আছি। গুড অ্যান্ড ফিট। তো সবাই আসছে, সবাইকে একটু সময় দেই যাতে আসতে পারে। আর এর ভিতরে যদি কারো কোনো কোয়েশ্চেন অ্যান্সার থেকে থাকে অবশ্য স্টার্টিং এ বলতে পারো, করতে পারো। গৌতম স্যার বলুন। খুব সম্ভবত হয়তো আপনি কিছু বলবেন। আপনার মাইকটা অন করে সেটিং এ গিয়ে আপনি অ্যালাউ গুলো করে দিন। যারা অনেকেই আছেন যারা ফোন করে বলেন এবং মেসেজ করে যে, "স্যার মাইক ওপেন করি বাট কথা যায় না।" সো মাইক যখন ওপেন করবেন দেখবেন অটোমেটিক্যালি আপনার একটা সেটিং অপশনে নিয়ে যাবে এবং ওখানে আপনার মাইক অ্যালাউ করতে বলবে, আপনার ক্যামেরা অ্যালাউ করতে বলবে, আপনার লোকেশন অ্যালাউ করতে বলবে। সো ওগুলো অ্যালাউ করতে হবে। হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ, স্যার শোনা যাচ্ছে। প্লিজ কন্টিনিউ। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, লাউড অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ, সবাইকে নমস্কার, প্রণাম। আপনারা সবাইকে সালাম আলাইকুম। সালাম জানিয়ে দেখুন, আমি এখানে সব থেকে বড় কথা, আমি সুন্দরবন গ্রুপে অনেকদিন থেকে স্যার আছি, কিন্তু আমি শুনি মিটিংগুলো আপনাদের, কিন্তু আমি কিছু বলতে পারি না। প্রথম কথা, আমি সবার সামনে এত এত বড় মানে এত বড় মঞ্চে আমি এসেছি জীবনে প্রথম স্যার। সবার সামনে বলছি, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী। ঠিক আছে? তবে স্যার আমি স্যার একটা কথাই কন্টিনিউ, বলবো। কারণ এখানে আমরা নিজেদের ফ্যামিলি। ভুল হলেও আমরা, সঠিক হলেও আমরা। সো নো ডাউট, আপনি প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তা আমি সত্যি কথা বলতে, আমি স্যারের মানে আমি সুন্দরবন তো অনেক দিন থেকে আছি। সন্দীপ স্যার ছিলেন, আসমত আলী স্যার ছিলেন আমাদের স্যার। আমি মানে আমি যখন মানে এটা আসার আমি অনেক চিন্তা ভাবনা করেছিলাম যে কি হবে না হবে। তারপর আমি স্যারের কন্ট্যাক্ট নম্বরটা পাই টেলিগ্রাম চ্যানেল থেকেই। হ্যাঁ, পাওয়ার পরে স্যারের সাথে আমি যোগাযোগ করি। অবভিয়াসলি স্যারকে, সত্যি কথা বলতে, স্যারকে আমি পেয়ে খুব খুশি। এর আগে আমি আমি এনএফটি করেছিলাম। আমার লিডার যে ছিলেন, মানে সত্যি কথা, তার মতো থার্ড ক্লাস মানুষ মনে হয় পৃথিবীতে নেই। হয়তো তার থেকেও আছে, তার মানে আমার এটা আমার কাছে। কিন্তু স্যারকে পেয়ে স্যার আমাকে যেভাবে গাইড করছেন, এখনো পর্যন্ত করছেন। আমি এনি টাইম স্যারকে যখনই আমি এসএমএস করি বা আমি যখন কথা বলতে চাই, স্যার যদি বিজি থাকেন আমাকে বলেন বিজি আছি, বা স্যার নিজে আমাকে কল করেন। এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ। আর আমি এখানে এসে আমি খুব খুশি স্যার, খুব খুশি। এবার জানি না আমি কতদূর করতে পারবো না পারবো, সেটা স্যার আমাকে সম্পূর্ণ গাইড করেন। আপনাদেরকেও বলছি, আপনারা যে যারই আছেন, যার লিডারই আর মানে যার আপলাইনে আছেন বা আপনারা আছেন, আপনারা থাকুন, করুন। আশা করি স্যাররা যেরকম ভাবে পরিচালনা করেন তাতে আশা করি কারোর ক্ষতি হবে না, এটুকু বলতে পারি স্যার। হ্যাঁ, তা আমি স্যারকে মানে আসমত স্যারকে বলে আমি নাম ধরে বলছি স্যার, কিছু মনে করবেন না, ডোন্ট মাইন্ড। ঠিক আছে? আমি স্যারকে পেয়ে খুব খুশি। আর আমি সবার সাথে যে এই গ্রুপে প্রথম এসছি, এসে আমি আমার পরিচয়টা দিতে স্যার। আমার নাম গৌতম বিশ্বাস আছে, আছে ওখানে নামটা। আর আমার বাড়ি স্যার নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর। হুম। এখানে রানাঘাটের একটা স্যার আছেন, আমি একদিন শুনেছিলাম। হুম। যে আমার আশেপাশে মানে আমার বাড়ির পাশে আমার সাথে শান্তিপুর স্যারের বাড়ি, আরেকজন নামটা আমি ঠিক বলতে পারছি না, উনি আছেন। তা আমার আমার নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই। হ্যাঁ। তা যাই হোক, স্যারকে পেয়ে আমি খুব খুশি স্যার। ঠিক আছে স্যার, আপনারা কন্টিনিউ করুন, আমি আছি। যদি কিছু প্রশ্ন আমি অবশ্যই বলবো স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ গৌতম বিশ্বাস স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটাই বলার যে একসঙ্গে আছি, এক ফ্যামিলিতে আছি। অবশ্য এটা আমাদের দায়িত্ব যে আমি যাকে জয়েন করাচ্ছি এবং যে আমার নিচেই জয়েনিং হচ্ছে, আহ, আমি যেমন ঠিকই যেভাবে আমি আমার নিজের অ্যাকাউন্টটা মেনটেনেন্স করছি, নিজের অ্যাকাউন্টটা আগে বাড়ানোর জন্য এবং নিজের ইনকামটা আরো বেশি বেশি কি করে হয় এবং কি করে করা যায়, যেটা দেখা যাচ্ছে যে এক মাসে আমার আহ $200 ইনকাম হয়েছে এবং নিজেদের টার্গেট থাকবে যে পরের মাসে ওটা কিভাবে 300 করা যায়। আর 300 করতে গেলে কি কি প্রসেস আছে, আর কি কি সিস্টেম আছে, আর আমাদের কি কি করতে হবে। সেম একই ভাবে আমাদের যে চিন্তা ভাবনা থাকবে যারা আমরা উপরের লেভেলে, যারা আমরা লিডারেরা আছি, যারা আমরা জয়টি করাচ্ছি, সেম একই প্ল্যানটা এবং একই ভাবে যারা আমাদের ডাউনে আসছে তাদেরকেও
এই প্ল্যানগুলো দেওয়া এবং তাদের সঙ্গেও কলে কথা বলা এবং ডাউনে যে যা ডায়েরিতে থাকবে প্রত্যেকেই নিয়ে একটা কনফারেন্স করা, যাতে তারাও তাদের অ্যাকাউন্টটা সেম আমাদের মতো সেই জায়গায় যাতে আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে যেতে পারে। এবং হয়তো আমরা আজকে পার ডে $10 কিংবা $5 ইনকাম করছি, সেও যাতে আস্তে আস্তে সেই জায়গাটায় আসতে পারে। আর সেই জায়গাটায় আসতে গেলে কি কি পদ্ধতি আছে, আর কিভাবে আসা যায়, এবং জয়নিং এর যে ব্যাপারটা আছে সেটা কিভাবে জয়নিং করলে এবং কিভাবে কি করলে হয়, আর যে আপডেট গুলো আসে যেটা আমরা দেখে থাকি অলরেডি, কালকে মিটিং এর পরপরই একটা আপডেট অলরেডি এসছে। আর সেটাও আমরা একটু পরে অবশ্য স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখা এবং বোঝার চেষ্টা করব, যেটা ইতিমধ্যেই অনেকেই দেখেছেন, যেটা গ্রুপে যেটা দিয়েছিল, যেটা $68 যে অফারটা আছে। এটা হচ্ছে আমাদের মার্চ মাসের 18 তারিখ পর্যন্ত থাকবে। আর মার্চ মাসের 19 তারিখ পর থেকেই আবার একটা অফার থাকে, যেটা মাসের 18 থেকে 19 থেকে, যেটা মাসের লাস্ট 8-10 দিন যে অফারটা থাকে, সেটাও অবশ্য আগামী দিনে আমরা পাবো, যেটা সামনের মাসেও আমরা পেয়েছিলাম। যেটাতে আমরা অনেকেই ফোন করেছিলেন পার্সোনালি, এবং মেসেজও করেছিলেন যে স্যার অফারটার বিষয়ে জানতাম না, বাট অফারটা তো চলে গেছে, তো কি করা যাবে। এবং অনেকেই আছে এখানে 3 দিন আগেও আমাকে ফোন করেছিল যে স্যার ইউটিউব থেকে ভিডিও দেখলাম, সো ওই অফারটা আমি নেবো, তো আমাকে কত ডিপোজিট করতে হবে। তো আমি বললাম স্যার অলরেডি তো অফারটা চলে গেছে, এই মুহূর্তে আর নেই। সো এই জিনিসগুলো দেখুন, এই যে মিস্টেক গুলো করে, এবং আমি ওনাকে বললাম আপনি মিটিং এ কেন আসেন না। তো বলছে স্যার মিটিং এ আসবো, মিটিং হয় এরকম তো আমি জানতাম না। মানে আপনার আপলাইন কি আপনাকে বলিনি? বলছেন না, আপলাইন তেমন কিছু বলিনি। সো আমি ওনাকে বললাম আপলাইন কে লাইনে নিন, আমি একটু কথা বলি। সো উনি ওনার আপলাইন কে নাই মানে কল ফেরেন্সে নিল, কথা বললাম। এবং পুরো ব্যাপারটা উনিও নিজেও জানেন না যে এরকম ধরনের কোনো টেলিগ্রাম আছে, মিটিং হয়। আর যিনি জেনেছেন তিনি ইউটিউব থেকে কোথা থেকে বাই মিস্টেক ঘুরতে ঘুরতে পেয়ে গেছে। সো ইউটিউব থেকে দেখার পরেই উনি আমাকে নাম্বার দিয়ে কল করে এই কথাগুলো বলছে। ফাইনালি আমি যখন লিঙ্কটা শেয়ার করলাম, আর তার পরপরই সবাইকে বললাম আপনারা এইভাবে লিঙ্কটা শেয়ার করুন, যাতে সবাই মিটিং এ আসতে পারে, মিটিং শুনতে পারে। এবং অনেকেই আছে যে মিটিং অ্যাটেন্ড করতে পারে না, এই সময় অনেকের কাজ থাকে এবং অনেকেই ব্যক্তিগত ফ্যামিলিরও একটা প্রবলেম থাকে। সো আমি ওনাদেরকেও এটাও বলেছি, আর আপনাদেরকেও বলবো, পারলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই লিঙ্কটাও শেয়ার করে দেবে। যারা মিটিং অ্যাটেন্ড করতে পারে না, তারা পরের দিন যে কোনো সময় সেই মিটিং থেকে শুনে নেবে অ্যাকচুয়ালি কি আপডেট হয়েছে কি না হয়েছে, কি কি করতে হবে। তারাও ঠিক একইভাবে প্রত্যেকের অ্যাকাউন্টটাও ঠিক রাখতে পারবে, যে অফার গুলো আছে সেগুলো তারা নিজেরাও করে নিতে পারবে। এটা হচ্ছে আমাদের লিডারদের কাজ, এটা হচ্ছে আমাদের লিডারদের দায়িত্ব। এবং দায়িত্ব হিসাবে প্রত্যেকেই আমাদের এই কাজগুলো করতে হবে। কারণ আজকে যদি আপনার নিচেদেরকে যদি আমরা ফলো না করি, ওদেরকে যদি আমরা টাচ না দিই, যদি টাচে না থাকি, তাহলে কিন্তু কোন একটা জায়গায় গিয়ে দেখবেন আস্তে আস্তে সেই টিমটা আপনার থেকে গায়েব হয়ে যাবে। কারণ অনলি শুধু আমরা একটা প্রজেক্টে কাজ করব না, যেটা আমরা বলেছিলাম। আর এটাও বলেছিলাম যে ওয়ান টাইম ডিপোজিট থাকবে, আর 5 ইয়ার্স এর আমাদের 5 বছরের যে টার্গেটটা থাকতে, 5 বছর আমরা ইনকাম করবো, তাই না? তো এর পরেও যে প্রজেক্ট গুলো আসবে, যারা এখান থেকে বেনিফিট নিচ্ছে, তাদেরকেও একের পর এক সেই জায়গাতে শিফট করানো, এবং নিজেও শিফট হবো, এবং আমাদের ডাউনে যারা আছে প্রত্যেকেই সেই জায়গায় শিফট করানো, যাতে আহ সেফ জোনে যেতে পারে। যাতে একটা ব্যক্তির কাছে দুটো সিস্টেম থাকতে পারে, একটা যদি ফেলও হয়ে যায়, সো আরেকটা জায়গা থেকে যাতে ইনকামটা বন্ধ না হয়, ইনকামটা যাতে কন্টিনিউসলি থাকে। এই সমস্ত বিষয় অবশ্য আমাদেরকে আলোচনা করতে হবে। যারা প্রত্যেকের ডায়েরিতে আছে তাদেরকেও গাইড করতে হবে। এবং হ্যালো স্যার। যার যা ফান্ড যখনই ডবল হচ্ছে, সেই ফান্ড গুলো তাদের তুলে দেওয়া। এবং প্রিন্সিপাল অ্যামাউন্টটা যখন 15 দিন 20 দিন পরে যখনই ডবল বেশি হয়ে যাচ্ছে, তার আসলটা রিটার্ন করিয়ে দেওয়া। এটাও প্রত্যেকের দায়িত্ব হিসাবে কাজ করতে হবে। ওকে। সো স্যার, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। হ্যাঁ, বলছি যে আজকে আমি একটা অফার মানে টেলিগ্রামে দেখলাম, ওই যেটা হুম। $60। হ্যাঁ, ওটা কি আমি ব্যাপারটা মানে ওটা কি কোনো ডিপোজিট করতে হবে না কাউকে জয়েন করতে হবে স্যার? অবশ্য একটু পরে আমরা সব বিষয়ে জানা এবং বোঝার চেষ্টা করব। আমাদের সন্দীপ আছে, অবশ্য আলোচনা রাখবে, এবং আমি তো আছি। ওকে স্যার। ঠিক আছে। ওকে। ওকে থ্যাংক স্যার, ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন ডেকে নেব সন্দীপ সিংহ রায়কে। প্লিজ সন্দীপ, তোমাদের স্টেজ কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ অল কমিউনিটি। আপনাদের মূল্যবান সময়টা নিয়ে যে আমাদের এখানে মিটিং উপস্থিত হন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা
কন্টিনিউ অ্যাক্টিভ থাকেন, তাদের মুখটা আমি অন্তত চিনি। এবং আমি আপনাদেরকে একদম কিভাবে বলবো, গ্যারান্টির সাথে আমি আপনাদের বলতে পারি, আপনারা এখান থেকে যদি 1% কিছু শিখতে পারেন না, আপনি সেই লেভেলে সেই জায়গায় যাবেন। কারণ আমাদের মেন জিনিস হচ্ছে আমাদের শেখা। আমি যত বেশি শিখতে পারবো, আমি তত বেশি সেই জায়গায় সেই প্রফিটটা করতে পারবো। কিন্তু যদি আমি কিছু শিখতেই না পারি, তাহলে আমার প্রফিটটা আসবে কোথা থেকে, তাই না? এই জন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করি যে মিটিং এ আসুন। এর ভেতর দেখুন, এই মুহূর্তে যত পার্টিসিপেট আছে তার ডাউনলাইনও তো আছে, তার ডাইরেক্টে বলুন, বিতে বলুন, সিতে বলুন, অবশ্যই মেম্বার আছে, তাদেরকে নিয়ে আসুন। অনেকে আছে, অনেকে কিছু মনে করে, মনে কিছু জিনিসটা ভাবছেও না, কিছু মনেও করছে না, করে রেখেছি, বাস বসে থাকবো, যখন আমার প্রিন্সিপালটা ডবল হবে আমি ভাই বার করে নেবো, আমার কাজ শেষ। কিন্তু এরকম করলে তো হবে না। এই যে অফার গুলো দিচ্ছে, বিগত দিনে কিছু অফার দিয়েছিল, সেই অফার থেকে কারা কিভাবে প্রফিট করেছে তারা নিজেরাই জানে। আমি আহ, যারা মিটিং ছিল তারা অনেকে মিটিং করার পর, মিটিং এ শোনার পর আমাকে ফোন করেছিলেন যে স্যার এই প্রফিট, এই যে সিস্টেমটা আছে প্রফিট, যে কিভাবে কি ডিপোজিট করলে কত প্রফিট হবে, কত রিওয়ার্ড দেবে, সেটা আমি ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে নিতে পারবো না আমার এসওবির অ্যাকাউন্টে নিতে পারবো, সমস্ত ডিটেলস বলেছি। এত বুদ্ধিমান ছিল তারা। তারা কি করেছে, কারণ ধরেন 100 দিয়ে আইডি করার পর তার সেটা হয়েছে 140-50, 100 রেখে পুরোটা উইথড্রল মেরে আবার ডিপোজিট করে দিয়েছে। সে তার প্রফিটটা পেলো। সেটা কিভাবে বুদ্ধিটা পেলো, সে মিটিং এ থাকে এবং আমাদের আপলাইনের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখে। এবং এই বুদ্ধিটা আমি দিয়েছিলাম 2-3 জনকে, তো তারা সেইভাবে কাজ করেছে এবং তারা কমপক্ষে যে পরিমাণে প্রফিটে আছে, সত্যি ভালো লাগে দেখে। তারা যে 120 ডিপোজিট করলে তখন 26 ইউএসডিটি রিওয়ার্ড ছিল, এবং সেটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেটও নেওয়া যেত, এবং এসবিতে তারা ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে নিয়ে নিয়েছে। বাস 72 ঘন্টা পার হয়ে গিয়েছে, আবার উইথড্রয়াল নিয়ে বেরিয়ে গেছে। তার কত দিক থেকে প্রফিট। এই জন্য বলি সবসময় চোখ কান খোলা রাখতে হবে। আমরা কি বলছি, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, সেগুলো একটু মাথায় রাখবেন। এবার আসি আপনাদের একটা যুক্তিসঙ্গত কথা বলি, এবং এটা মাথায় রাখতে হবে প্রত্যেককে, আমি কিন্তু বলে দিচ্ছি। এড়োছাড়ো করে ছেড়ে দিলে হবে না। অনেকে আছেন না বুঝে ফুল উইথড্রল মেরে বসে থাকছেন। আপনি মনে করছেন আপনার আপলাইন জানবে না, এটা একদমই ভুল। আপনার আপলাইন সবার আগে জানবে। এবং অনেকে যারা ফুল উইথড্রল নিয়ে বসে থাকছেন, ও কন্টিনিউ চলার পর ক্যান্সেল খুব কম হচ্ছে, বেশিরভাগই কিন্তু ক্যান্সেল হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের নিজে থেকে ক্যান্সেল করতে হবে অপশনটা। আপনি বসে থাকলে কোনোভাবে উইথড্রল হবে না। এমনকি এটাও হতে পারে আপনার অ্যাকাউন্টটা ব্লকও হয়ে যেতে পারে। আপনার প্রিন্সিপাল তো গেলই, প্রফিট তো বহুত দূরের কথা, আপনি এই জায়গা থেকে, এই সিস্টেম থেকে বেরিয়ে চলে আসবেন পুরোটা। তাহলে আমার এটা উচিত নয়। আমরা এখানে এসেছি প্রত্যেকের সিস্টেমে কাজ করতে, প্রফিট নিতে। অনেকে আছেন, একজন ছিলেন, উনি প্রথমে, উনি আমার বি মেম্বার, প্রথমেই উনি আইডি করে 7 দিনের মাথায় ফুল উইথড্রল মেরে বসে আছে। আমি আমার মতো আমি দেখে নিয়েছি যে এ ফুল উইথড্রল মেরেছে। আহ, ওনার যে আপলাইন ছিল, আমার ডাইরেক্টর, তাকে আমি ফোন করে বললাম যে দাদা দেখুন, উনি উনি ফুল উইথড্রল মেরেছেন, ওনাকে বোঝান। বলছে আমি বুঝিয়েছি, বুঝছেন, আমরা বাস তাহলে বসে থাকতে বলুন। 3 দিন 4 দিন বসে থাকার পর যখন কাজ হয়নি, তখন সোজা আমাকে ফোন করছে, স্যার আমি তো উইথড্রল বসেছিলাম, হয়নি। আমি বলে আপনি তো, আমি এমনি, আমি তো সবই জানি, আমি যা জিজ্ঞাসা করেছিলাম যে আপনি তো নিশ্চয়ই ফুল উইথড্রল বসাননি। হাসছে, বলছে না না, আমি ফুল উইথড্রল বসিয়েছি। বললাম ভাগ্য বলো আইডি ব্লক হয়ে যায়নি, ক্যান্সেল করো, বসে থাকো, ডবল হবে, ডবলটা বার করো। এখানে এসেছো কাজ করতে। 2 দিন এসে 1 মাসে আমি ডবল করে বেরিয়ে যাব, এটা সেই রকম জগৎ না। এই এসওভি কনসেপ্টটা, এসওভি সম্পূর্ণ আলাদা। আপনাদের প্রত্যেককে 2 মাসে কিন্তু একটা জয়েনিং করাতে হবে। কেন করাতে হবে, যদি আপনি না করেন আপনার ইনকাম কিন্তু একদম কমে যাবে। ইনকাম লেভেল একদমই কমে যাবে। ইনকাম লেভেলটা এত পরিমাণে কমে যাবে, আপনি নিজেও কিন্তু কল্পনা করতে পারবেন না। কারণ আমার নিজের চোখে দেখা, যদিও তিনি আমার ডাইরেক্ট বা আমার টিমে নেই, ওনার প্রবলেম আমি যেটুকু পেরেছি সলভ করেছি। ওনার কি করেছিল, উনি আইডি করা 2 মাস হয়ে গেছিল, একটা ম্যান জয়েনিং করায়নি। বা আমি যদি বলি ওর ইনকামটা কি পরিমাণে কত আসছিল, আপনি শুনলে নিজে অবাক হয়ে যাবেন। 110 ইউএসডিটির ওপর ট্রেড করে পেয়েছে 0.29 সেন্ট, অনলি 29 সেন্ট পেয়েছে 110-এর ওপর ট্রেডিং করে। যেখানে আমরা পাই প্রায় $1.5 অনেক বেশি, $1.70-80 মতো পেয়ে যায়, কিন্তু ও পেয়েছে 0.29। এবার বুঝুন, বোঝার চেষ্টা করুন জয়নিংটা কেন প্রয়োজন।
আমার ডাইরেক্টর একজন আছিলেন, ওনারও আছেন, ওনারও এরকম পজিশন প্রায় চলে এসেছে, কম পাচ্ছে, আমাকে ফোন করছে, স্যার কম পাচ্ছি কম পাচ্ছি। জয়েনিং করেন এখনই। আহ, সন্ধ্যাবেলা আইডিটা ক্রিয়েট করলো, সেদিন অবশ্য ট্রেডিংটা করে ফেলেছিল, ওই জন্য বুঝতে পারিনি, পরের দিন ট্রেডিং করে বলছে স্যার ঠিক আছে এখন। তাহলে কোম্পানি এটাই বলতে চাই আমাদের, যে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনারা শুধু জয়েনিং করুন, 2 মাসে একটা অন্তত জয়েনিং করুন। তাহলে কি হবে, কোম্পানি এখানে ম্যান পাওয়ার চাই, সিস্টেমে কাজ করতে চায় কোম্পানি। এখানে এসে শুধু শুধু বসে থাকলে হবে না। এমনকি আমাকে ম্যানেজার SMS করে করে বলছিল যে যারা ম্যান জয়েনিং করতে পারছে না তাদের তাদেরকে কি করব। আমি জিজ্ঞাসা করলাম যারা জয়েনিং করতে পারছে না তাদেরকে নিয়ে কি করব ম্যাম, আপনি আমাকে একটু সাজেশন দিন। তো উনি বললেন তাদেরকে বলুন উইথড্রল মেরে বেরিয়ে যেতে, প্রয়োজন নেই। তার মানে এই কোম্পানি কখনই এরকম ধরনের কথা বলতে পারে যখন সে কোম্পানিটা পুরোটা স্ট্রিক্ট থাকে, যে ভাই আমার দম আছে, আমি পারবো, বা আমি দিচ্ছি দেবো। এ, সেই সময় কোম্পানিটা আপনাকে জোরে বলতে পারে, প্রয়োজন নেই আমার ওনাকে, ওনাকে বেরিয়ে যেতে বলুন, আপনি অন্য ম্যান জয়েনিং করুন ওই জায়গাটায়। কারণ এখানে আমরা প্রত্যেকে যে কাজ করতে, আপনি প্রফিট পাবেন 2 মাস, যদি আপনি 2 মাসের ভিতরে একটা আইডি জয়েনিং করেন, মানে মোটামুটি আপনি প্রিন্সিপালটা তো আপনার বেরোচ্ছেই। আর আপনি যদি একবারেও সেই হিসেবে যেতে যেতে চান তো বিরাট, কিন্তু আপনি অ্যাকাউন্ট জিরো করে তা উইথড্রল করতে পারবেন না, এটা কোম্পানির পলিসিতেই নেই। তাহলে আমি বলি এখানে যেহেতু ইনকামের খুব সুন্দর পথ আছে, আমাদের কোনো অসুবিধাই নেই, আমরা আরামের সাথে এখানে ইনকামটা করতে পারছি। তাহলে আমরা চেষ্টা করলে আশা করি সম্ভব 2 মাসে একটা জয়েনিং করা, করিয়ে দিই, কিসের সমস্যা, সমস্যা তো কিছু নেই, একটু চেষ্টা করি। এবার না হলেও সেটা অন্য ব্যাপার, তবে চেষ্টা তো করব, মনকে তো সান্ত্বনা তো দিতে পারবো যে না আমি চেষ্টা করেছিলাম এবং আমি পারিনি, বাস ঠিক আছে, এটুকুই অনেক। তো এইবার আমি বলি, আহ আজকের যে অফারটা আছে, হ্যাঁ, যে অফারটা আজকে নয়, মানে ওটা 18 মার্চ অব্দি আছে, আজকে থেকে লাগু হয়েছে। ওখানে কি বলছে, ওখানে স্পষ্ট বলে দিচ্ছে যে নতুন যারা নতুন যারা আইডি করবে, ধরুন আপনি একটা আইডি করাবেন কাউকে দিয়ে, সে করবে ভাবছে $50, আপনি তাকে বলবেন এখানে 68 ডিপোজিট করুন। যখন সে ডিপোজিট করবে সে পাবে কত, আমরা 300 ইউনিট তো ট্রায়াল ফ্যান পাই, সেটা 4.5 4.5 $9 হয়। প্লাস আমরা যখন টেলিগ্রামে আইডিটা দিই আমাদের, আমাদেরকে আরো $3 রিওয়ার্ডটা দেয়, তাহলে আমরা কত হচ্ছে 9 আর 12। এখানে কি পাবেন, যদি 68 দিয়ে কেউ করে তাহলে আরো $6 এক্সট্রা পাচ্ছে, তাহলে কত হচ্ছে 9 আর 3 12 আর 6 $18 সে পেয়ে যাচ্ছে। যে নতুন আইডি করছে সে প্রথমে $18 পেয়ে, তাহলে 68 দিয়ে করলে তার সাথে $18, মানে আপনি হিসাব করে দেখুন, 68 10 8 8 86, $86 সে ইজিলি পেয়ে যাচ্ছে ফার্স্টেই। এটা 2 দিন সময় লাগে, কারণ আপনারা তো জানেন যে 2 দিন থেকে $4.5 একদিন পাওয়া যায়, পরের দিন আবার $4.5 পাওয়া যায়। কিন্তু সেটা অ্যামাউন্ট যদি হিসাব করে যায় আমরা অনেক বেশি পাই, আমরা ওটাই বলছি। তাহলে $86 আপনি 2 দিনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার আইডিতে, আজ আজ 68 লাগিয়ে, বাস আপনার ওখানে আর 14 হলে 100 হয়ে যাচ্ছে। তাহলে 14 হলে যদি 100 হয়ে যায়, তাহলে আপনি বাকি 50 রেখে উইথড্রলটা করে নিতে পারবেন, যদি আপনি মনে করেন এখানে যত রাখবেন তত প্রফিট আছে। তাহলেও আপনাকে জয়নিংটা রাখতে হবে, যখন আপনার জয়নিংটা আছে স্মুথলি, আপনার আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না। এবার আমি বলি, ধরুন আপনি আপলাইন হিসাবে কি পাবেন, যদি কাউকে 68 দিয়ে ডিপোজিট করান, আপনি আপলাইন হিসাবে পাবেন 19 USDT। ঠিক আছে, 19 USDT আপনি পাবেন। এবং আহ আগে আমরা কত পেতাম, আমরা আগে পেতাম হচ্ছে আপনার 10 USDT। একটা 50 দিয়ে জয়েনিং করায়, আর 60 দিয়ে করায়, 68 দিয়ে করায়, যাই করা, অনলি ফর 68-র ক্ষেত্রে এই অফারটা দিয়েছে 68-এর উপর। আপনি ইনভাইটার যে আপনাকে, যে আপনি যে আপলাইন আছে সে পাবে 19 USDT, 3 + 6 + 10, 10 যেটা ছিল সেটা তো আমরা পাচ্ছি, এটার সাথে 3 আর 6 $9 এক্সট্রা অ্যাড করেছে। ঠিক আছে, তাহলে আপনি যদি একটা জয়েনিং করানোর পর 19 USDT রিওয়ার্ড পান, কিন্তু একটা ডেটটা মাথায় রাখবেন, 18 মার্চ অব্দি আছে। এবার 18 মার্চ বলতে আপনি একটা হিসাব করবেন কিন্তু, হ্যাঁ, লন্ডনের টাইম আমাদের টাইমের ডিফারেন্স আছে, আপনি এটা 17 তারিখ ধরবেন, 17 তারিখ ধরে চলবেন, 17 তারিখ হিসাবে চলুন আজকের দিন থেকে। তো
এর ভেতরে আপনারা যারা 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 আইডি করাবেন ভাবছেন তারা এখান থেকে আইডিটা করিয়ে নিন, 68 দিয়ে করে দিন। দেখুন কত সুন্দর প্রফিট। আশা করি আমি বোঝাতে পারলাম কম বেশি। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো রকম কোনো বিষয়, স্যার কোশ্চেন করুন, প্রত্যেকের মাইকটা খোলা আছে। স্যার কোশ্চেন করুন স্যার, আমি একটু শেখার চেষ্টা করি আপনাদের কাছ থেকে। প্লিজ ওয়েলকাম, সকলে মাইক খোলা আছে। কেউ যদি কোশ্চেন করতে চান কোশ্চেন করুন প্লিজ। ধন্যবাদ সঞ্জীব সঞ্জীব স্যার আপনাকে আমাদের মাঝে মাঝে নতুন একটি অফার তুলে ধরলেন এবং সুন্দরভাবে উপস্থাপনা করলেন। তো সন্দীপ স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে এটা তো অফারটা হচ্ছে নতুন আইডিদের জন্য। নতুন। এখন ধরেন আমার ধরেন যে মেম্বার গুলি আছে তারা হয়তো 100 দিয়ে বা 50 দিয়ে ডিপোজিট করছে একবার, হুম, এরাও কি এই সুবিধাটা পাবে? আমি বলি, এটা একমাত্র যারা নতুন আইডি করছে তাদের ক্ষেত্রে হচ্ছে এটা। নতুনের ক্ষেত্রে শুধু? অনলি নতুন আইডির জন্য দিয়েছে, কারণ প্রাথমিক জমা আগের বার amount। এর আগে এর আগে যে 15 দিন ছিল ওইটাতে ওইটাতে মনে হয় ওই অফারটা ছিল আর কি, না? হ্যাঁ ওটা ছিল, একদম। কিন্তু আমি ওখানে আমি একটু বলি, দেখো, প্রথম কথা স্ক্রিনের দিকে একটু তাকাও। এই অফারটা হচ্ছে 9 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত। ঠিক আছে। 19 তারিখ থেকে যে অফারটার কথা স্যার আপনি বলছেন, ওটা 19 তারিখ থেকে আশা করি আমরা দেখতে পাবো, মাসের লাস্ট অব্দি। ঠিক আছে, যেখানে আমরা নতুনদের জন্য, পুরানোদের জন্যও থাকবে। ওকে। জি স্যার, জি স্যার, এটাই জানার স্যার। হুম হুম। ওকে স্যার, আশা করি স্যার ক্লিয়ার করতে পেরেছি আপনার কোশ্চেনটা। তো তো আসবেন স্যার, আপনি একটু কন্টিনিউ করুন, সেই আমি গলা দিয়ে কথা বেরোচ্ছে না, প্লিজ। ওকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি সন্দীপের পিছনে 4-5 দিন ধরে শরীরটা খারাপ, তো সেই জন্য ওই ঠিকঠাক মিটিং অ্যাটেন্ড করতে পারছে না, তারপরও চেষ্টা করছে। তো থ্যাংক ইউ সন্দীপ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা ডেকে নেবো একজন বিশিষ্ট, আমাদের সুন্দরবন ফ্যামিলির একটা মেম্বার, যিনি আজকে লেভেল 2 অ্যাচিভ করেছে, এবং লেভেল 2 অ্যাচিভ করে ওনার ইনকামটা কালকে কত ছিল, আর আজকে লেভেল 2 অ্যাচিভ করার পরে আজকে ইনকামটা কত হয়েছে, আর লেভেল 2 অ্যাচিভ করার পরে উনি কি পেয়েছে। ঠিক আছে, সেই বিষয়গুলো আজকে আমরা দেখব স্ক্রিন শেয়ারের মাধ্যমে। সো আমরা এখন ডেকে নেব মিস্টার পার্ণব কুমার গিরি। প্লিজ স্যার, কামান দ্য স্টেজ অ্যান্ড কন্টিনিউ। আমরা দেখতে চাই। আমি রিকমেন্ড করবো অবশ্য আপনি স্ক্রিন শেয়ার করবেন আর পুরো ব্যাপারটা আমাদেরকে দেখাবেন সবাইকে। প্লিজ স্যার, কন্টিনিউ। গুড ইভিনিং স্যার। তো গুড ইভিনিং। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। তো অসংখ্য ধন্যবাদ জানাই আসমত আলী স্যারকে, উনি এরকম একটা প্ল্যাটফর্ম খুলে দেওয়ার জন্য। ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো স্যার, আজকে আমি প্রথম লেভেল অ্যাচিভ করেছি। আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি স্যার। স্যার দেখতে পাচ্ছি স্যার, স্ক্রিন শেয়ার হচ্ছে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। আপনি স্ক্রিন শেয়ার করুন। দেখতে পাচ্ছেন স্যার স্ক্রিন শেয়ার? হ্যাঁ, দেখতে পাচ্ছেন। টুডে ইনকাম হয়েছে 10.03। আপনি স্ক্রিন শেয়ারটা করুন। আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না। আপনি 3 ডটে ক্লিক করুন রাইট সাইডে। 5 নম্বরে দেখবেন 6 নম্বরের শেয়ার স্ক্রিন আছে, ওটা করে দিন। হ্যাঁ, ওকে, দেখা যাচ্ছে স্যার? কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ। টুডে ইনকাম হচ্ছে স্যার 10.02। তিন ইনকাম হচ্ছে যাদের দেখতে 1.0। অসুবিধা হচ্ছে ওনারও স্ক্রিনের উপরে ডবল ক্লিক করুন, ফুল পেজে হয়ে যাবে। ওকে, কন্টিনিউ স্যার। স্যার এটা একটু বলুন স্যার, কোনটা উপর টাচ করুন? একটু ওয়েট করুন, আপনার নেটটা খুব স্লো। খুব সম্ভবত, হ্যাঁ, আপনাকে লাকি স্পাম চান্স একটা দিয়েছে।
যেটা আমরা এখানেই সবাই দেখছি। সো অবশ্য আমরা এটাকে আমরা দেখতে চাই লাইভে। অ্যাকচুয়ালি আপনার ভাগ্যটা কি আছে, লেভেল 2 অ্যাচিভ করেছেন। তো প্রথম কথা আপনাকে ভেরি ভেরি যে কংগ্রেচুলেশন, এন্ড এটাই আপনার কাছ থেকে এক্সপেক্টেড করবো যে অবশ্য যেভাবে আমরা কাজ করছি আপনিও আস্তে আস্তে সেই জায়গাটায় এসেছেন, এবং আগামী দিনে অবশ্য একটা বড় জায়গায় যাবেন আস্তে আস্তে। বাট সময় সময়টা সব থেকে বড় একটা ব্যাপার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা দেখুন, জীবনে কিছু উন্নতি করতে গেলে এবং নিজেকে আহ অন্য একটা বড় জায়গায় দাঁড়াতে গেলে এবং দাঁড় করাতে গেলে অবশ্য যেটা মেইনলি প্রয়োজন হয় সেটা হচ্ছে সময়। আজকে দেখবেন সারা বিশ্বে জুড়ে যারা সফলতা ব্যক্তি আছে, যাদেরকে আমরা খুব এক নামেই চিনি, যারা মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক। সো একটা জিনিস এটাই শিখেছি, যেটা হচ্ছে টাইম। টাইমকে যে ব্যক্তি মূল্য দেওয়া শিখেছে সেই কিন্তু জীবনেই সফলতা হাজির মানে পেয়েছে। আর এটাই কিন্তু বাস্তবতা, তাই না? সো অবশ্য একটা জায়গায় যেতে গেলে সময়ের প্রয়োজন আছে, এবং একটা ধৈর্য প্রয়োজন আছে, এবং নিজের একটা কনফিডেন্স, নিজের প্রতি যে একটা কনফিডেন্স, সেটাও অবশ্য প্রয়োজন, যে আজকে উনি পাচ্ছে আমি কেন পারবো না। সো সমস্ত বিষয় দিয়ে অবশ্য আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে। সো আমি রিকোয়েস্ট করবো স্যার, আপনার ওখানে যে স্টার্ট বাটনটা আছে ওটা আপনি কন্টিনিউ করুন, স্টার্ট করে দিন। $40 স্যার, উইনিং স্যার। দেখা যাচ্ছে না, আপনার স্ক্রিনটা স্টপ হয়ে গেছে। স্যার খুব উইনিং সম্ভবত হয়তো 40 তার ইউএসডিটি স্যার। কত বেঁধেছে? 40 ইউএসডিটি স্যার। 40 ইউএসডি বেঁধেছে? হ্যাঁ হ্যাঁ। আরে ভেরি ভেরি দেখেন কংগ্রেচুলেশন আপনি স্যার, স্যার। দেখুন স্যার। অ্যাকচুয়ালি আপনার স্ক্রিনটা স্টপ হয়ে আছে, আমি রিকোয়েস্ট করবো আপনার স্ক্রিনটা একবার অফ করে দুবারা কন্টিনিউ করতে। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে 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 ওকে, আপনি অ্যাপে চলে যান। ইয়েস, ওয়েট। এখানে কংগ্রেচুলেশন দিয়েছে, কংগ্রেচুলেশন অন উইনিং 40 ইউএসডিটি, দ্য রিসিভ হ্যাজ বিন পোস্টেড ইউর অ্যাকাউন্টেড। এটা বলছে যে আপনি এখানে উইনিং করে $40 পেয়েছেন, আর এটা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে চলে যাবে জাস্ট কিছুক্ষণের মধ্যে। সো আজকে দিনে যদি আমরা এই $40কে মাল্টিপ্লাই করি, সো অলরেডি কিন্তু সেই 4,000 টাকার কাছাকাছি। সো দেখো, এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যেটা হচ্ছে এই যে প্রজেক্টটা আমরা কাজ করছি এসুবিতে, এখানে দেখুন কোম্পানি একের পর এক যে সিস্টেমকে নিয়ে আসছে এবং যে সিস্টেমটা তৈরি করছে। এবং আজকেরও আমাদের একটা মিটিং ছিল, যেটা আমরা আগামী দিনে ওখানে আমাদের স্ট্যাকিং সিস্টেম আমরা ওখানে দেখতে পাবো। আমরা আরো অনেক অনেক কিছু নিউ ফিউচার এখানে আস্তে আস্তে কোম্পানি অ্যাড করছে। আর তার জন্যও আমাদেরকে অবশ্য সময় দিতে হবে, যেটা আমরা এখান থেকে অলরেডি 6 জায়গা থেকে ইনকাম করছি। আগামী দিনে কোম্পানির যেটা প্ল্যান আছে, 9 থেকে 10 জায়গা থেকে একটা ইনকাম করিয়ে দেওয়ার একটা প্ল্যান কোম্পানি করেছে অলরেডি। রোড ম্যাপ তৈরি করেছে, সেটার উপরও ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, যেটা ইতিমধ্যেই আমরা দেখে থাকি, যেটা অ্যাপের ভিতরে টোকেন বলে একটা অপশন। ওখানেও আমরা মার্কেটে গিয়ে ডাইরেক্টলি ওখানে ইনভেস্টমেন্ট করতে পারবো আমাদের এই অ্যাপের ভিতর থেকে। ঠিক আছে, তো আস্তে আস্তে আরো অনেক কিছু হবে, শুধু একটু ধৈর্য, সময়ের অপেক্ষা। আর সিস্টেমটা লং টাইম প্রজেক্ট আছে, এখানে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি, এটাই আমাদের সময়। দেখুন, যেটা আমি একটু আগে বলছিলাম, যে সময়কে আগে বুঝতে হবে। ঠিক আছে, আমরা যদি সময়কে বোঝার চেষ্টা করি এবং যদি বুঝতে পারি, আগামী দিনে দেখবেন আপনি অটোমেটিকলি একটা জায়গায় পৌঁছে যেতে পারবেন। সো স্যার, ওটাকে যে ওখানে আপনি শুরু অপশনে ক্লিক করে দিন। ক্লিক করেছি স্যার। যদি আপনার স্ক্রিন শেয়ারটা ব্রেক করছে, ঠিক আছে, আপনি ওখান থেকে একবার বেরিয়ে এসে আরেকবার ঢুকুন, আপনাকে স্টপ করতে হবে না। হ্যাঁ, ওকে, এবার ওখানে চলে যান, অ্যাপে চলে যান। হ্যাঁ স্যার, একটু। ওকে, আপনি মাইন অপশনে চলে যান। হ্যাঁ স্যার, একটু। ওকে, আপনার আন্ডেলি যে কত ডলার ছিল?
কারেন্টলি যে ছিল স্যার 456 ছিল স্যার। ওকে ওকে ওকে, আপনি হোম অপশনে চলে যান। হুম, লাকি স্প্যামে চলে যান। লাকি স্প্যামে ক্লিক করুন। স্যার পুরো স্যার বুঝতে পারছেন স্যার? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন স্যার? आसमत হ্যালো, का। হ্যালো। 40 आया 40। अच्छा लॉटरी रिकॉर्ड पे जाओ ना, लॉटरी रिकॉर्ड पे। লটারি রেকর্ড লেখা আছে না, হ্যাঁ, ওখানে ক্লিক করুন। হ্যাঁ স্যার, ক্লিক করেছি। আপনার স্ক্রিন ব্রেক করছে, আরেকবার বেরিয়ে গিয়ে ওখানে যান। वो आया হ্যাঁ 40 হ্যাঁ, দেখা 40 आया যাচ্ছে। आया 40 आया रहा। ठीक है ठीक है। एंड लाइव स्ट्रीम नहीं करना, हाँ गुड। हाँ আহ, 40 आ गया, ठीक है। ये आपकी আহ, आईडी में তো आया, आपकी आईडी में पता है कहाँ शो करेगा? इसको बैक करो, ऊपर से मैं बताता हूँ। ব্যাক করো। फिर से बैक माइन पे जाओ, माइन पे क्लिक करो, माइन पे। হ্যাঁ স্যার, ক্লিক করেছি স্যার। মাইন অপশন ক্লিক করো। माइन माइन হ্যাঁ, माइन ক্লিক पे। করেছি। হ্যাঁ, মাইনে ক্লিক করেছি স্যার। यहाँ আপনি पे स्लो বেরিয়ে গিয়ে शो हो रहा আরেকবার যান ওখানে। है, यहाँ पे स्लो शो हो रहा है ना। লাকি हाँ লাকি স্যার। वो नीचे आ गया, হ্যাঁ देखो হ্যাঁ टीम হ্যাঁ, फंडिंग, ওকে। वो देखो नीचे आया टीम फंडिंग में। 5 आपके पहले দেখো थे, 40 आपको और आगे। নিচে দেখো আপনার টোটাল অ্যাসেটের পরে ফান্ডিং, প্রিন্সিপাল ফান্ড দেখাচ্ছে, তার নিচে দেখুন টিম ফান্ডিং দেখা যাচ্ছে। না স্যার। স্যার আপনার টোটাল অ্যাসেট দেখা যাচ্ছে না, তার নিচেই দেখুন হ্যাঁ দুটো হ্যাঁ সংখ্যা করে, এক জায়গায় $60 আছে, এক জায়গায় $45 হ্যাঁ আছে। হ্যাঁ, 45। হ্যাঁ 45, হ্যাঁ হ্যাঁ, টিম ফান্ডিং ঠিক আছে স্যার। $5 আপনার ছিল, $5.40, ওখানে $40 অ্যাড হয়ে গেছে। এই যে ডলারটা না, এই ডলারটার এবার হিসাবটা আমি একটু বলি। এই ডলারটা না আমাদের এই সিস্টেমের ভিতরে কম্পাউন্ডিং হবে না, ঠিক আছে? এটা আচ্ছা। আমাদেরকে দিয়েছে বের করে নেওয়ার জন্য। সো আমরা তো এখানে $50, $100 না হলে তো বের করতে পারবো না, বাট এটা এখন $45 হয়েছে। আপনি চাইলে যখন এটা $50 হয়ে যাবে, ঠিক আছে, আপনি তখন এখান থেকে উইথড্রল করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে একটা জিনিস বুঝতে হবে যে এই সিস্টেমটা আমাদেরকে যে পজিশনটা তৈরি করে দিয়েছে, এখান থেকে আমাদেরকে এটা বের করে দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমরা এখান থেকে উইথড্রল করে বের করে নিতে হবে। চাইলে কোম্পানি এটাকে আমাদেরকে এর সঙ্গে রিওয়ার্ডিং করতে দিত, যাতে আমরা এখান থেকে বাড়াতে পারি, বাট সেটা নেই। এটা আমাদের বোনাস হিসেবে আমরা পেয়েছি। আমরা লাকি স্পন্সর, এটা ডাইরেক্টলি আমরা এখান থেকে বের করে নিতে পারবো। ওকে। সো কিছু কিছু জিনিস আছে সেগুলো এখনো আমরা অজানা, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। সো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে ভেরি ভেরি কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ আশা করছি সিস্টেমের সঙ্গে থাকুন, কাজ করুন। ওকে। স্যার। আরেকটা বিষয় বলবো, যেমন দেখুন স্যারের ওখানে কালকের যে ইনকামটা ছিল, যেটা হচ্ছে ওখানে 80 সেন্ট, আর আজকে যে ইনকামটা দেখাচ্ছে ওখানে $11 $12, আজকে কিন্তু অলরেডি ওনার ইনকাম হয়ে গেছে। জাস্ট কালকে ছিল 0.80 সেন্ট, আর আজকে যদি ওনার ইনকাম করার যদি বলি, স্যার আপনি মাঝখানে একটু ক্লিক করুন সেন্টারে, যেখানে আমরা গিয়ে ট্রেডটা করি। আহ দেখুন এখানে কিন্তু অলরেডি $10 ওখানে পেয়ে গেছে, আর টিম ইনকাম এখনো পর্যন্ত ওনার $1 এসছে। সো $11 তো অলরেডি ওনার ইনকাম হয়ে গেছে। প্লাস আমরা 40 50 51 ডলার অলরেডি কিন্তু আজকে ইনকাম করে নিয়েছে। সো $51 বা 5100 টাকা কিন্তু কম না, ঠিক আছে? সো এই জন্য বারবার বলি, এটাই আমাদের সময় ইনকাম করিয়ে নেবার সময়, সবসময় সবার হয় না। সো এটা প্রত্যেকেই মাথায় রাখতে হবে। কারণ সময় যখন একবার চলে যায়, তখন আমরা যাবার পরে বুঝতে পারি, আরে আজকে যদি আমি ওটা করতাম তাহলে কিছু নিতে পারতাম। যখন থাকে তখন আমরা গুরুত্ব দিই না, আর যখন চলে যায় তখন আমরা ওই জিনিসগুলো আমাদের সামনে ভেসে আসে এবং আমরা মনে করি। সো এটা মাথায় রাখতে হবে, সময় সব সময় সময় আসে না, এবং সবসময় সময় ভালো যায় না। এখন দিচ্ছে সময়, ঠিক আছে। অবশ্য প্রত্যেকে এখান থেকে ইনকাম করার সময় এসছে, ইনকাম নেবার সময় এসছে, কামানোর সময় এসছে। সো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাच। স্যার আপনি स्क्रीन शेयर ऑफ করে দিন। থ্যাংক ইউ एंड থ্যাংক ইউ। अभी मैं बुलाना चाहूंगा मिस्टर प्रेमजीत सिंह, प्लीज सर कम ऑन द स्टेज एंड कंटिन्यू। थैंक यू सो मच असमत। फर्स्ट ऑफ ऑल कंग्रेचुलेशन टू पन्ना भाई कि जिन्होंने एक इनिशिएटिव लिया और उन्होंने सोचा कि
कुछ बड़ा करना है तो कुछ करना भी पड़ेगा इंसान को ना। तो उन्होंने आज लेवल 2 अचीव किया और आपके सामने ही है कि आज की खुद की उनकी आरओई अगर मान के चल लो तो 1000 आईएनआर की बात करूँ तो 1000 उनकी खुद की इन्वेस्टमेंट पे रिटर्न आ रहा है उनको, प्लस साथ में उनको लक्की ड्रॉ मिला जहाँ पे 40 यूएसडी उनको मिल गया, लगभग 4000 वो भी होगा, मतलब आज के दिन पे ही 5000 रुपये उनके अकाउंट में आ गया, राइट। तो ये सिस्टम की पावर है कि सिस्टम में आप काम करते हो, आपको मल्टीपल सोर्स ऑफ इनकम मिलते हैं जहां से आप पैसे अर्निंग कर सकते हैं यहाँ पे। बस बात वही है कि जो बंदा काम करेगा पैसा वही कमाएगा, और जो सोचेगा कि खाली मैं आईडी लगा के बैठ जाऊंगा और पैसा कमाऊंगा, नहीं, ऐसा नहीं होता। ठीक है। सो जितने भी लोग यहाँ पे मीटिंग में आ रहे हो, आप डेली बेसिस पे यहाँ पे आ रहे हो, और मैं यही इतनी बात बोलता हूँ सब लोगों को कि आज से आई थिंक जनवरी से हमने इसको स्टार्टअप किया था और आज मार्च महीना हमारा स्टार्ट हो गया, लगभग लगभग 2 महीने, और आज तारीख है 8 की 9, है ना, 2 महीने 10 दिन, मान के चलो 9 दिन हो चुके हैं और सिस्टम पे हमें काम करते हुए। और आपके सामने ही है कि कुछ लोग लाखों में कमा चुके हैं, कुछ लोग हजारों में कमा रहे हैं यहाँ पे, राइट। तो वही है कि जो जिस तरीके की मेहनत करेगा वो उस तरीके का पैसा यहाँ से कमाएगा। ठीक है। और आई थिंक मुझे लगता है कि लोगों ने यहाँ पे सिर्फ 300-300 400-400 डॉलर तो खाली रेफर इनकम से ही कमा लिया होगा। इसमें से हमारे एक मेरे एक छोटे एक भाई हैं जो संदीप जी, उन्होंने खाली स्पॉन्सर कर करके मुझे लगता है उन्होंने 400-500 डॉलर स्पॉन्सर कर करके ले लिया होगा यहाँ से, है ना, सिस्टम से। तो ये एक सिस्टम की पावर है कि खाली एक रेफर इनकम पे भी बंदे ने 30 से 40 50 हजार रुपए सिर्फ रेफर इनकम पे निकाला होगा, और बाकी जो इनकम अलग से आ रही है वो अलग से ले रहे हैं। और अभी आपको पता है कि हमारे कुछ लोग यहाँ पे सैलरी भी क्वालिफाई हो चुके हैं, इवन के 2-3 लोग हैं इसमें ने जिनको सैलरी भी आनी है, ठीक है, उस लेवल पे वर्किंग भी कर रहे हैं यहाँ पे। सो देखो सिस्टम तो बहुत स्मूथली तरीके से यहाँ पे काम कर रहा है, डेली बेसिस पे लोग विड्रॉवल्स ले रहे हैं। ठीक है, आज भी किसी का विड्रॉवल ग्रुप में आया था, तो लोग अपना एक्सपीरियंस शेयर कर रहे हैं ग्रुप के अंदर आके, अपना विड्रॉवल के स्क्रीनशॉट शेयर कर रहे हैं और बता रहे हैं, और कितनी खुशी होती है उनको जब उनका विड्रॉवल आता है और वो ग्रुप में डालते हैं कि सर मेरा विड्रॉवल आ गया। और शायद उस टाइम पे उनको बहुत खुशी होती है उस टाइम पे, है ना, क्योंकि सबको पता कि यार अगर हम कहीं पे इन्वेस्ट कर रहे हैं और उसका रिटर्न अगर हमें टाइम टू टाइम आता रहे तो हर इंसान को खुशी होती है। जैसे मुझे भी होती है जब मैं भी विड्रॉवल लगाता हूँ, ठीक है, 500-600 डॉलर का, तो मुझे खुशी होती है यार एक झटके में 50-60 डॉलर 50-60 हजार रुपया मेरे अकाउंट में आ गया, है ना। तो ये सबको होता ही होता है। तो बाकी चलो आज थोड़ा सा प्लान पे फिर से डिस्कस करते हैं। मेरे को लगता है कि काफी सारे नए लोग भी आए होंगे आज ग्रुप के अंदर, 28 पीपल्स हैं हमारे ग्रुप के अंदर, कुछ ने स्टार्ट कर ली, कुछ ने नहीं भी किया होगा। सो मैं इसके बारे में फिर से बता दूं, आज मैं थोड़ा सा ना उस पर चले जाना, अपना माइंड पे क्लिक करके मुझे उसके बारे में कॉल कर देना, प्लान मैं बताता हूँ उनको। सो मैं आप सबको बता दूं कि एसओबी एक यूके में इसका रजिस्टर ऑफिस है, ठीक है, जहां से कंपनी ऑपरेट हो रही है आज के टाइम पे। और बाकी लगभग लगभग 3-3.5 साल हो गए कंपनी को चलते हुए, ठीक है। बाकी मैं थोड़ा सा आपको यहाँ पे ओवरव्यू देता हूँ कंपनी के रिगार्डिंग की, कंपनी में क्या लगाते हो, क्या आता है हमको, प्रॉफिट क्या रहेगा, सब कुछ मैं आपको बताता हूँ। देखो यहाँ पे ना रूम 1 के नाम से लिखा गया हुआ है, बट आप उसको मान लो कि हमारा स्टार 1 लेवल है। तो स्टार 1 लेवल को स्टार्टअप करने के लिए मिनिमम इन्वेस्टमेंट $50 है और मैक्सिमम $500 तक आप इन्वेस्ट कर सकते हो। बट अगर कोई भी बंदा इस सिस्टम में आना चाहता है तो मेरी राय यही है कि 100 के साथ आप स्टार्टअप करेंगे। जैसे आप $100 के साथ स्टार्टअप करेंगे तो आपकी खुद की इन्वेस्टमेंट पे 1.5% से लेके 1.8% के बीच में जो प्रॉफिट है यहाँ पे डेली आने लग पड़ता है, ठीक है। और उसके बाद अगर आपको ये डेली जो प्रॉफिट आ रहा है और आपको अच्छा लग रहा है यहाँ पे काम करके, आप इस प्लान को किसी और के साथ शेयर करते हो और वो भी बंदा इंटरेस्टेड होता है काम करने के लिए, और मान लो वो भी ज्वाइनिंग करता है $100 के साथ, तो आपको लगभग लगभग $100 एक आएंगे, अपना $10 एक आएंगे। बट आज का ऑफर बता देता हूँ, ऐसे तो 10 ही आते हैं, बट आज के ऑफर के हिसाब से बताता हूँ, आपको $10 एक आएंगे, $6 आपको एक आएंगे, $16 हो गए, प्लस $3 एक, मतलब $19 मान के चलो। आपको छोटी सी इन्वेस्टमेंट पे $19 का रिटर्न आपको भी आता है, प्लस जो आईडी लगाएगा $6 उसको भी मिलता है, प्लस $3 $9 उसको भी मिल जाएगा वहां पे। साथ में उसको $300 का ट्रायल फंड मिलता है जिसमें वो ट्रेड करके $9 वहां से भी अर्न कर सकता है। तो मोटा मोटा मान के चलो उस बंदे का 9 3 12 12 और 6 $18 उसको भी 2 दिन के अंदर ही आ जाता है, ठीक है। तो ठीक है, $18 उसमें उनको भी मिल जाता है। तो कहीं ना कहीं देखो आपकी इन्वेस्टमेंट में 20% रिटर्न तो आपको सेम डे पे हमें मिल जाता है यहाँ पे, है ना। तो आपकी इन्वेस्टमेंट कितनी रही, 80% यहाँ पे रह जाती है, और जो 80% हमारी इन्वेस्टमेंट यहाँ पे बचती है, अप्रोक्सीमेटली 30 to 35 डेज के अंदर हमारा वो प्रिंसिपल
भी जो बचा होता है वहां पे हमारा है। दूसरी बात, जिस बंदे को आपने ज्वाइन करवाया था उसकी जो कमीशन आपको आती है जिसको हम बोलते हैं रेफरल बोनस, वो डायरेक्टली आपके डिजिटल वॉलेट में आते हैं। जो भी आप ट्रस्ट वॉलेट से पॉल बिटनेक्स वगैरह अपना बाइनांस वगैरह जो भी एक्सचेंज यूज कर रहे हो वो डायरेक्टली आपके अकाउंट में ट्रांसफर होता है। तो ये एक सबसे प्लस पॉइंट है सिस्टम के अंदर कि आपको डेली बेसिस पे अगर कोई खर्चा चाहिए, अगर मान लो कोई अच्छा लीडर है वो मार्केट में जाके काम कर रहा है और ठीक है उसका खर्च पे, तो जब वो करवाता है उसको $10 मिलते हैं इंस्टेंट उसके वैलेट में, तो मान के चलो $1000 उसका हो गया, 2 ज्वाइनिंग करवाई 2000 हो गया। तो 2000 अगर वो मार्केट में दिन में निकलता भी है तो 2000 में से ज्यादा से अगर 500 से 600 700 800 रुपए वो खर्चेगा तब भी $1000 वो बचा लेगा अपनी जेब के अंदर ना। तो ये एक टाइप ऑफ इनकम है जिसको आपने समझना है, और आप इस पे अगर काम करते हो सिर्फ रेफरल मॉडल पे ही काम करते हो कि यार डेली बेसिस पे मैंने 1 से 2 ज्वाइनिंग करवानी है, तो सर 1000 से 2000 रुपए पर डे का आप सिर्फ 2 ज्वाइनिंग पे भी अर्न कर सकते हो। तो अगर आप उसको मल्टीप्लाई करो 30 दिन बाद तो 30 से 45 हजार रुपए आप मंथली सिर्फ रेफरल इनकम के साथ कमा सकते हो, अगर जो बंदा कमाना चाहे यहाँ पे, ठीक है ना। उसके बाद ये एक इनकम होगी। उसके बाद आप किसी बंदे को जिसको आपने ज्वाइन करवाया था, आसमान चेंज करना पीडीएफ पे आना, जिसको आपने ज्वाइन करवाया था जब वो डेली बेसिस पे ट्रेड करेगा, ट्रेड करने पे उसका जो प्रॉफिट उसको आएगा उस प्रॉफिट का 8% आपको आएगा डेली, ठीक है। 8% आपको डेली यहाँ पे आएगा उसका, और उस बंदे ने आगे किसी और को ज्वाइन करवाया उसका 3% आपको आएगा, और उसने किसी आगे और को ज्वाइन करवाया आपको आएगा 2%। मतलब ABC तक 3 लेवल तक ही हमें इनकम उनकी आएगी। जो भी वो ट्रेड डेली बेसिस में करेंगे उसका जो भी प्रॉफिट जनरेट होगा उस प्रॉफिट का आपको 3% और 2% के अकॉर्डिंग आपको आ जाएगा। सो ये आ गया हमारा स्टार 1 लेवल पे। अब स्टार 2 अचीव करने के लिए क्या करना पड़ेगा, आपका खुद का वैलेट $500 का होना चाहिए, ठीक। उसके बाद आपके डेट में 3 लोग होने चाहिए, बीसी में 5 लोग होने चाहिए, टोटल कुल मिला के 8 लोगों की टीम, $500 का फंड होना चाहिए, और उसमें जो आपकी खुद की इन्वेस्टमेंट है उस पर डेली आपको 2% से लेकर 2.3% के बीच में प्रॉफिट आपको मिलेगा डेली बेसिस पे। जैसे आज प्रणब भाई ने स्टार्ट इनिशिएट किया तो $500 पे उनको आज $10 मिले। $10 मीन्स 2% के अकॉर्डिंग उनको 10 के डेट पे उनको किडनैपिंग किया अपने को, ठीक है। उसके बाद क्या है कि जब आपने आगे किसी और को बताया था उसकी जो अर्निंग पहले आपको 8% आ रही थी वो 8% से बढ़ के 10% आपको पर डे उस बंदे का आएगा। सेकंड से आपको 4% आएगा, थर्ड से 3% आएगा। मतलब जैसे जैसे आपके लेवल क्वालिफाई होते जाएंगे आपके इनकम सोर्स भी यहाँ पे बढ़ना शुरू हो जाएंगे। थर्ड हमारा आता है स्टार लेवल 3 आ गया हमारा ना। तो इसको अचीव करने के लिए क्या करना पड़ेगा, मिनिमम आपकी इन्वेस्टमेंट $1000 की होनी चाहिए, और आपकी टीम में ए में 10 बंदे होने चाहिए, बी सी में 30 बंदे होने चाहिए, कुल मिला के 40 लोगों की टीम होनी चाहिए, और आपके नीचे 2 बंदे कंपलसरी हमें चाहिए जिनका स्टार 2 लेवल होना चाहिए, ठीक है। जैसे आप ये क्राइटेरिया पूरा करते हो तो इसमें आपको 2.5% डेली अपनी ROI का प्रॉफिट आएगा। मींस अगर आपका $1000 है, $1000 का 2.5% कितना होगा, $25। $25 आपको पड़ जाएंगे, और ये $25 डे बाय डे ग्रो होके कंपाउंडिंग से बढ़ते 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 हुए आपको आएंगे, ठीक है। उसके बाद जो आपकी टीम इनकम थी जहां पे आपको 10% आ रहा था अब आपको 12% आएगा, बी से 5%, सी से 3%। मतलब जैसे लेवल अचीव हुआ आपकी इनकम भी बढ़ गई। जहां पे आपको विड्रॉवल फीस 5% लग रही थी, जैसे आप लेवल 3 में पहुंचते हो आपका विड्रॉवल फीस 4% होगा, और जो आप डेली ट्रेड जो आप पहले 6 बारी कर रहे थे यहाँ पे आपको 5 बारी करना पड़ेगा। इट मीन आपका काम कम हो गया, और ठीक है। लेवल 4 स्टार 4 5 6 है, इस पे हम बात नहीं करेंगे क्योंकि ये बहुत हाई लेवल का हो जाता है, तो अभी हम इस पे बात नहीं करेंगे। अभी हमारा टारगेट जो रहना चाहिए स्टार 1 स्टार 2 स्टार 3, जहां पे हमारी यहाँ पे शुरू होती है, जहां से आप मोटा पैसा कमाना शुरू कर सकते हो। तो असमत उसमें जाना, लक्की स्पिन में जाना। तो ये कुछ इनकम मैंने आपको बताई, ठीक है, जहां से हम अचीव करके आप पैसा कमा सकते हो। एक इनकम हमारी ओरल जिसको हम बोलते हैं अपना ग्रोथ सेंटर। अब ग्रोथ सेंटर में क्या होता है कि आप लोग देखो, यहां मैं बताता हूँ ग्रोथ ग्रोथ, हाँ आप लोग यहाँ पे देख रहे हो कि असमत ने पहले $80 लिए हुए हैं यहाँ से ऑलरेडी। जब आप 5 बंदे डेट में ज्वाइन करते हो तो आपको $80 मिलते हैं। अब नेक्स्ट टारगेट इसका क्या है कि 10 बंदे जैसे इसके डेट में होंगे तो इसको 150 USDT का रिवार्ड मिलेगा। मतलब आप अपना काम तो कर ही रहे हो, जो भी कर रहे हो, जो भी इनकम मिल रही है, उसके अलावा एक्स्ट्रा इनकम क्या हो रही है यहाँ पे कि 150 USDT मिलेगा। कंडीशन एक ही है, जितनी भी आईडी आप यहाँ पे स्पॉन्सर करोगे उसकी ज्वाइनिंग जो है 100 USDT होनी चाहिए। मैं सबको बोलता हूँ कि 100 USDT को एक आप पकड़ लो, जो एक हमारा मेन की है। मतलब मेन की इस प्लान में कामयाब होने का कि आपने $100 की ही पे ही काम करना शुरू किया, टीम को करवाया, उससे ऑटोमेटिकली आपकी सैलरी
होती जाएगी, ऑटोमेटिकली आपके जो लेवल्स, जो आपको ये ग्रोथ सेंटर में जो आपको रिवार्ड अवार्ड रिवार्ड मिलने हैं, वो ऑटोमेटिकली मिलना शुरू हो जाएंगे। मतलब आपके एक काम से आपके मल्टीपल काम यहाँ पे हो जाएंगे, ठीक है। उसके बाद जैसे आप 20 बंदे करते हो $100 वाले, तो आपको यहाँ पे 300 यूएसडी मिलेगा, ठीक है। फिर जैसे 30 बंदे करते हो तो आपको 600 यूएसडी मिलेगा। तो जैसे आप 50 करते हो डेट में 100 वाले, आपको 1000 यूएसडी मिलेगा प्लस माइक्रो ओवन मिलेगा। और जैसे आप 80 बंदे करते हो डेट में 2000 यूएसडी का रिवार्ड प्लस रेफ्रिजरेटर मिलेगा। और लास्ट में अगर आप 100 बंदा करते हो अपने डेट में $3000 का रिवार्ड प्लस आईफोन 17 प्रो मैक्स मिलता है आपको। सो दिस इज द अपॉर्चुनिटी आप सबके लिए। अगर मैं इस रिवार्ड की बात ही करूं, 8 से 9 लाख रुपए के सिर्फ ये रिवार्ड जो कंपनी आपको जो कंपनी ने रखे हैं, जिसको आप अचीव कर सकते हो, करना चाहे जो, तो ठीक है। अब उसके बाद हमारा नेक्स्ट इनकम आ गई लकी स्पिन। जैसे अभी आप सब लोगों ने लाइव देखा कि प्रणब भाई ने लाइव आपके सामने लकी स्पिन को किया, जहां पे इनको 40 यूएसडी मिले। इसमें लक क्या है कि किसको क्या मिल सकता है, किसी को 40 मिलता है, किसी को 20 मिलता है, किसी को 80 मिलता है, किसी को 10, किसी को 30, किसी को लैंप मिल रहा है, किसी को ग्लास मिल रहा है ना। कुछ ना कुछ यहाँ पे रखा ही है कि कुछ ना कुछ आपका निकलेगा ही निकलेगा। बट ये लकी स्पिन कब मिलेंगे? या तो आप अपने डेट में 5 बंदे ज्वाइन करवाओ, तब आपको एक मौका मिलेगा। जब आपके बीसी में 15 बंदे होते हैं, तब आपको एक मौका मिल सकता है। जब आप अपना लेवल अचीव करते हो, जैसे आज सर ने लेवल 2 अचीव किया तो उनको एक चांस मिला। तो ये वे हैं, आप इसमें यहाँ पे कर सकते हो। उसके बाद यहाँ पे आप साइड में देख रहे हो कि पॉइंट मिल रहे हैं असमत भाई को, ना। जैसे ये पॉइंट 500 पॉइंट हो जाएंगे, तो अगर जब भी आप विड्रॉवल करोगे, तो आपकी विड्रॉवल की जो फी कट रही थी 5%, वो फी 1 टाइम के लिए माफ हो जाएगी आपकी। तो ये पॉइंट का ये काम है कि कल को आप विड्रॉवल लगाओगे, तो अगर आपके 500 आप इसको यूज करोगे, आपकी एक बार की फी जो लगती है 5%, वो नहीं कटेगी एक बार के लिए। तो ये कंपनी डिफरेंट डिफरेंट टाइप्स के यहाँ पे हमने इनकम कंपनी जनरेट करके हमें दे दी है कि आप जहां से चाहो वहां से पैसा कमा सकते हो, ठीक है। उसके बाद सैलरी की बात करें, मैं आपको वर्बली बताता हूँ कि सैलरी लेने के लिए आपको मिनिमम 10 बंदे ए में करने और बीसी में 20 बंदे, कुल मिला के 30 लोगों की टीम होनी चाहिए। लेवल 2 आपका अचीव होना चाहिए, तो आपका क्लियर फील होता है। उसके बाद आपको लाइन में एक टारगेट देती है छोटा सा, जिसमें आपको डे में 6 बंदे करने हैं, बीसी में जो भी देगी 11 या 12 बंदे देती है। आज जैसे आप अचीव करते हो तो आपको सैलरी मिलती है। बट इसमें यह है कि अगर आप 100 यूएसडी से करवाओगे, तो तब भी आपको $350 सैलरी मिलेगी। अगर आपकी टीम में 100 यूएसडी से बंदे नहीं है, कोई 50 से, कोई 100 से है, तो आपकी सैलरी हाफ होके $175 आपको सैलरी मिल जाती है। लास्ट 2 मंथ से मैं सैलरी अचीव कर रहा हूँ, इस मंथ फिर से अचीव करनी है हम लोगों ने, है ना। तो इस चीज के ऊपर हम काम कर रहे हैं। उसके बाद वहां पे भी आपका क्राइटेरिया मैंने बता दिया, लेवल 2 अचीव होना चाहिए। फिर उसके बाद आपका लेवल 3 अचीव होना चाहिए 500 यूएसडी लेने के लिए। उसके नीचे आपके लेवल 2 वाले 2 बंदे होने चाहिए, तो आपको $500 की सैलरी यहाँ पे मिल जाएगी। टीम भी यहाँ पे कुछ खास नहीं है, 15 बंदे की, 15 बंदों को आपने ए में ज्वाइन करवाना है, बीसी में 35 लोगों, कुल मिला के 50 लोगों की टीम पे आता है। तो ये इस तरीके की इनकम यहाँ पे हमें मिलने के लिए तैयार है। देखो, आपको लगभग ज्यादा नहीं बताता, 4, 5, 6 इनकम में मैंने आपको बता दी कि आप किसी भी जगह से पैसा कमा सकते हो। बस आप कमाने वाले बनो, कंपनी पैसा देने के लिए तैयार है, आप काम करने वाले बनो, ठीक है। तो ये सब इनकमें हम अचीव कर रहे हैं और हम ले भी रहे हैं यहाँ पे। सो इसी तरीके से मैं भी काम करके मैं भी यहाँ से पैसा कमा रहा हूँ। मैं भी आपके साथ ही स्टार्टअप किया था एसओवी, क्योंकि एसओवी जब मैंने शुरू किया था, मैंने आप सबसे पहले आप लोगों को ही बताया था, और आप लोगों में से ही कुछ लोगों ने हमारा साथ दिया, सिस्टम को समझा और काम करे, और आज के दिन में अच्छा पैसा यहाँ से निकाल रहे हैं, ठीक है। सो मेरी आप सबको ये रिक्वेस्ट है, यही है कि यार टाइम मत वेस्ट करो। करना तो फिर कर लो, नहीं करना तो मीटिंग में भी आ रहे हो, भी यहाँ पे इन्वेस्ट कर रहे हो, तो उसका कोई नहीं। क्यों? जब आप यहाँ पे डेली बेसिस पे आ रहे हो, अगर आप सुन के भी, उसको देख के भी अगर आप चीज को नहीं कर रहे हो, बार बार आके सुन रहे हो, तो सुनने से पैसा नहीं बनेगा, उसको करने से पैसा बनेगा, ठीक है। सो मेरी तरफ से आप सब लोगों को इतना ही है। सो मेरे एक भाई सज्जन, मैं देखता हूँ है यहाँ पे कि नहीं है, नहीं है, आई थिंक वो निकल गए, चलो कोई इश्यू नहीं है। तो यही है कि आप सिस्टम को समझ चुके हो, डेली बेसिस में मैं आप सब लोगों को बता भी रहा हूँ, असमत भी आप लोगों को बता रहा है कि कैसे वर्क करना है, कैसे पैसा यहाँ से हम कमा सकते हैं। देखो सर, सारी गेम है कैलकुलेशन के ऊपर है। आप जो बंदा दिमाग लगा के कैलकुलेशन के साथ यहाँ पे काम करेगा, बहुत बड़ा पैसा आप यहाँ से निकाल के जा सकते हो। सिर्फ वही बात है ना सर, आज पैसा हमारे सामने है, बस थोड़ी सी कोशिश करनी है, हिम्मत करनी है, पैसा निकल के बाहर आएगा वहां से, ठीक है। सो मेरी तरफ से आप सब लोगों को इतना ही है। ओवर टू यू सुंदर, ओवर टू यू असमत भाई। थैंक यू सर, थैंक यू वेरी मच। आपने जो बात जो कही है, जो बोला है, एक्चुअली सोचने की बात है। देखो, हम अगर
सोचते अगर सोचना शुरू करे तो सोचते ही रह जाएंगे, है ना? लेकिन जो लोग काम करने वाला है वो देखना पीछे से काम करते निकल जाएंगे। जैसे अभी थोड़ी देर पहले हमने देखा था जो सर ने लेवल टू ऐसे किया है, एक दिन में 5,100 रुपए कमा चुका है, ले चुका है। तो हम सोच रहे हैं आज करेंगे, काल करेंगे, तो वो सोचते ही रह जाएंगे, लेकिन जो काम करने वाला है ना पीछे से काम करके निकल जाएगा। সো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইতিমধ্যেই আজকে সুন্দরবন গ্রুপে আমরা দুজন ব্যক্তিকে আমরা অ্যাডমিন করেছি, অবশ্য পরিচয় করিয়ে দেব। যার মধ্যে এখন এই মুহূর্তে উপস্থিত আছে বেরজন মোহন মন্ডল। সো ওনাকেও আজ থেকে আমাদের এই গ্রুপে অ্যাডমিন করা হয়েছে। আরেকজন আছে আজিম আলী মোল্লা। সো ওনাও একটু পরে উপস্থিত থাকবেন। সো আমি রিকোয়েস্ট করবো বিরজন মোহন স্যার, আপনি যদি কিছু বলতে চান অবশ্য প্লিজ কন্টিনিউ অ্যান্ড কাম অন দিস ডে। নমস্কার, গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং, ওয়েলকাম ওয়েলকাম। वेरी गुड অ্যাকচুয়ালি इवनिंग जी। সিস্টেমটা সম্পর্কে স্যার আমি অন 1-1.5 মাস আগে থেকেই জেনেছিলাম, স্যারের মিটিং থেকেই, যে সুন্দরবন গ্রুপের পক্ষ থেকে। কিন্তু সে সময় আমি একটা ব্যক্তিগত সমস্যার জন্য সিস্টেমের সঙ্গে যুক্ত হতে পারিনি, এবং পার্সোনাল ভাবে আমি একটু সমস্যার মধ্যে ছিলাম বলে এই 2 দিন আগে আসমা স্যারের সাথে আমার পরিচয় হলো। এমনি আগে স্যারকে আমি চিনতাম, কিন্তু স্যারকে সামনাসামনি সেইভাবে স্যারের সাথে কথা কোনোদিনই হয়নি। তবে আমি অনেকদিন থেকেই ট্রেজার এনএফটি থেকে স্যারকে চিনতাম বা জানতাম স্যারের বিষয়ে। স্যার সমস্ত বিষয় আমার সবকিছু কম বেশি করে ক্লিয়ার করেছে, এবং আমি ট্রেজার এনএফটিতে 5 লেভেল আশীর্বাদ ছিলাম, কিন্তু সেইভাবে ট্রেজার এনএফটিকে ভালোবেসেছিলাম বটে, কিন্তু সেখান থেকে প্রফিট করতে পারিনি। স্যার সমস্ত কিছুই জানে। তারপর ভিত্তি করে স্যারকে বললাম, স্যার একটা ভালো সাবজেক্ট দিন যেখানে সবাইকে নিয়ে ভালোভাবে কাজটা যেন করতে পারি, এবং সবাইকে নিয়ে যেন একটা বিশ্বাসযোগ্যতা সবার ভিতরে আসে, যে সিস্টেমটা অবশ্যই ভালো, সেখান থেকে যেন কম বেশি করে সবাই কাজ করে একটা ভালো আর্নিং এখান থেকে করতে পারে। স্যার বললো যে ব্রজত, আমরা এসইউভিতে কাজ করছি, সিস্টেমটা খুবই ভালো সিস্টেম, এখানে তুমি সেভাবে সবাইকে নিয়ে কাজ করতে পারো, তোমার যদি টিম থাকে টিমদের নিয়ে এখানে তুমি কাজ করতে পারো, অবশ্যই এখান থেকে একটা ভালো প্রফিট তুমি জেনারেট করতে পারবে। স্যার সেইভাবে আমাকে সমস্ত বিষয়টা বলেছিলেন। আমি স্যারের সাথে যুক্ত হয়েছি, এবং সিস্টেমটা কম বেশি করে দেখলাম ইনকামের যে উৎসগুলো যার মানে অনেকটাই অন্যান্য সিস্টেমের থেকেই অনেকটাই ভিন্ন, এবং ইনকামের উৎস অনেকগুলি আছে। আমরা যদি সেইভাবে সিস্টেমের সঙ্গে থেকে কাজ করতে পারি, বা সিস্টেমটাকে সেভাবে ভালোবেসে নিজের মনে মনে নিতে পারি, তাহলে অবশ্যই এখান থেকে একটা ভালো আর্নিং আমরা সবাই করতে পারবো। আপাতত আমি কালকে জয়েনিং করে আজকে মিটিং এ অ্যাটেন্ড করেছি, এবং পিডিএফটা সম্পূর্ণ দেখলাম, সিস্টেমের ভিতরে দেখলাম, সিস্টেমটা খুব ভালো লাগলো, কাজ করতে আমিও চাই। আসমত স্যারকে বলেছি, স্যার আপনি সেভাবে একটু সাপোর্ট করবেন, করলে আমরা অবশ্যই আপনার সাথে কাজ করতে পারবো। স্যার বললো কোনো অসুবিধা নেই, আমরা সবসময় তোমার পাশে আছি। সেই অনুযায়ী সিস্টেমে আমি যুক্ত হয়েছি, সিস্টেম থেকে দেখছি, আশা করি আমি খুব শিগগিরই এখান থেকে একটা ভালো অ্যাচিভমেন্ট করতে পারবো, সেই নিয়ে আমি কাজ করতে চাই, এই আর কি। এই বলে আমি আর কিছু বলছি না স্যার, নমস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্য দেখো যেটা আমরা বারবারই বলি, এখানে আমরা নিজেদের একটা ফ্যামিলি, আর এখানে আমাদের একটাই টার্গেট এবং একটাই সেন্স অফ থাকতে হবে, যেটা আমরা প্রত্যেকের সঙ্গে নিয়ে চলতে পারি, এক অপরের হাত ধরে চলতে পারি। এটা সুন্দরবন গ্রুপের ফ্যামিলির প্রথম থেকেই একটা নিয়ম করেছিলাম, আর সেটাই নিয়ে আজকে আমরা চলছি, আর আশা করছি আগামী দিনেও চলবো। এবং কেউ যদি পিছিয়ে পড়ে থাকে তাকেও চেষ্টা করব তার হাতটা ধরে নিয়ে যাতে আমাদের সঙ্গে চলতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা যিনি আমাদের আজ থেকে আরেকজন ব্যক্তি আছে আমাদের গ্রুপের লিডার করা হয়েছে, মিস্টার আজিম আলী মোল্লা। প্লিজ স্যার, কাম অন দ্য স্টেজ অ্যান্ড কন্টিনিউ। ওয়েলকাম। ওয়েলকাম অল কমিউনিটি মেম্বার্স কে সুন্দরবন গ্রুপের পক্ষ থেকে। আজকে নতুন অ্যাডমিন করার জন্য আমাকে সর্বপ্রথম এই গ্রুপের ওনার আসমত আলী স্যার ও পরমজিৎ স্যারকে আমার শুভকামনা জানাই। তো এই বলেই আমি শুরু করতে চাই। আমরা যেহেতু এই নবা এসওবিতে কাজ শুরু করেছি, আমি ডিসেম্বর থেকেই শুরু করেছিলাম। তো প্ল্যাটফর্মটা যা খুবই ভালো, কাজ চলছেও খুব ভালো।
কোম্পানির সিস্টেম, রুলস গুলো খুবই সুন্দর। তার কারণ আমি কিছু কিছু বিষয় কোম্পানির আমি খেয়াল করে দেখেছি, যেটা হয়তো অনেকে দেখেনি। তার কারণ কোম্পানি আমাদেরকে কিন্তু খুব বিশাল ইনকাম দিচ্ছে এমনটাও নয়, কোম্পানি কিন্তু একটা মাত্রা লিমিট রেখে সে আমাদেরকে ইনকাম দিচ্ছে। যেমন একটা কথা আমি বলি, সকলেই খেয়াল করে দেখবেন যে আমাদের আর্ন রিলিজে যে ফান্ডটা থাকে, ধরুন কারুর $5 আছে, কারুর $10 আছে, ওই ফান্ডটা কিন্তু আমাদের কোম্পানি ইনকাম দিচ্ছে না। তারপর আরো একটা বিষয় খেয়াল করবেন, যেমন আমাদের যাদের লেভেল আপ করেনি এখনো, লেভেল 1-এই আছে, তাদেরকে কি হচ্ছে, হয়তো একটা ম্যান জয়েনিং করিয়েছে, কেউ দুটো ম্যান জয়েনিং করিয়েছে, তো তার টিম থেকে যাক $2, $4, $5 একটা ইনকাম হলো, ওই টিম ফান্ডিংটা থেকে কিন্তু কোনো ধরনের ইনকাম কোম্পানি দিচ্ছে না। তাহলে এগুলোর দ্বারা আমাদেরকে বোঝা যায় যে এই কোম্পানিটা লংজিভিটি চলবে। আমার সাথে একদিন ম্যামের কথা হচ্ছিল, লিয়াম ম্যামের। তো মানে আমার নিচে একটা আইডির প্রবলেম হয়েছিল, যার কারণে ম্যামের সাথে ওই দিন অনেকই কথা হয়েছিল। তো ম্যামকে আমি জিজ্ঞাসা করলাম যে ম্যাম, এই কোম্পানিটা আরো কি কিছুদিন চলতে পারে, 2 বছর, 5 বছর, 6 বছর? হম তো ম্যাম বললো হ্যাঁ, এটা এখনো 6 বছর আপনি ধরে রাখেন, কোনো সমস্যা নেই। আমি ম্যামকে জিজ্ঞাসা করলাম যে 6 বছর চলবে? ম্যাম বললো হ্যাঁ। তো সেখানে কিন্তু ম্যাম আমাকে একটা কথা বললো যে আপনি ইতিমধ্যে যে কোম্পানিগুলো কাজ ধারণ, এই কোম্পানিগুলো বন্ধ হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। কি হয়